ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে কিন্তু রাজবাড়ির কালোখালীতে আছি। এখানে যে পেঁয়াজের বাজার, এখানে প্রান্তিক কৃষক কিন্তু এই বাজারে তাদের যে উৎপাদিত পেঁয়াজ, সেই পেঁয়াজটি কিন্তু এই বাজারে আনে এবং এখান থেকেই কিন্তু পাইকারি ক্রেতারা পেঁয়াজ কেনে এবং সেটি ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিন্তু এই পেঁয়াজটি যায়। তবে গত এক সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম বাড়লেও গতকালকে যে পেঁয়াজটি কৃষক 4200 থেকে 4300 টাকা মনে বিক্রি করেছে, সেটি কিন্তু আজকে 4000 থেকে 4100 টাকা, অর্থাৎ একদিন ব্যবধানে কিন্তু আবার 200 টাকা করে পেঁয়াজে মনে কমেছে। এতে করে কিন্তু কৃষক কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে পেঁয়াজের দাম যদি একটু বাড়ে তখনই কিন্তু আসলে সেটি নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা হয়, যার কারণে কিন্তু কৃষক কিন্তু তাদের যে ক্ষতির কথা বলে। কিন্তু কৃষক এটি বলছে যে আসলে পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, যার কারণে কিন্তু পেঁয়াজটি সংরক্ষণ করতে গেলে কিন্তু অনেকটাই প্রায় অর্ধেক পেঁয়াজই কিন্তু নষ্ট হয়ে যায় এই দীর্ঘ 9 মাস সংরক্ষণ করতে গেলে। যেহেতু কৃষক সনাতন পদ্ধতিতে এই পেঁয়াজটি সংরক্ষণ করে, যার কারণে কিন্তু পেঁয়াজের যে ঘাটতি হয় সেটি আসলে তুলতে গেলে কিন্তু তাদের যে খরচ, সেই খরচটি কিন্তু বেড়ে যায়। এতে করে কিন্তু কৃষকও ক্ষতিগ্রস্ত হয়। তবে আমরা যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই প্রান্তিক কৃষকদের কাছ থেকে যখন তারা পেঁয়াজ কেনে, সেই পেঁয়াজটি কিন্তু আসলে ঢাকাতে যখন যায় তখনই কিন্তু পেঁয়াজের দামটি কিন্তু আবার কিন্তু কমে যাচ্ছে। এতে করে কিন্তু এক ধরনের যারা পাইকারি ক্রেতা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত রাজবাড়ী থেকে আমার কাছে এতটুকুই ছিল পেঁয়াজ বাজারের সর্বশেষ তথ্য। আমি একই সংবাদ জানাতে ফরিদপুরে রয়েছেন আরেক সহকর্মী সোহাগ, আপনি জানাবেন যে আসলে রাজবাড়ীর বাজারে কিন্তু একদিনে কিন্তু পেঁয়াজের দাম কমেছে, ফরিদপুরের কি অবস্থা? ধন্যবাদ মিথুন। একই চিত্র কিন্তু ফরিদপুরে আমরা দেখতে পেরেছি। গতকালকে যে পেঁয়াজটি 4100 টাকা করে পাইকারি বিক্রি হয়েছে, সেই পেঁয়াজটি কিন্তু আজকে পাইকারির বিভিন্ন ফরিদপুর সালতা এবং নগরকান্দার যে হাট রয়েছে, সেই হাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 200 টাকা করে কমে এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজী শরিয়তুল্লাহ বাজারে, যে আড়ত রয়েছে সেই আড়তে আমি রয়েছি। সেখানে আজকে পেঁয়াজের আমদানি কিন্তু একেবারে কম, আমরা এমনটা কিন্তু দেখতে পেরেছি। একটি দোকানে শুধু 50 বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে, অন্য আর কোনো দোকানে কিন্তু পেঁয়াজ আমরা দেখছি না। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকেও তারা এই 4200 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন। আজকের যে সালতার সোনাপুর বাজার, সেখানেও কিন্তু আজকে 4039 টাকা করে বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজটি কিন্তু ফরিদপুরে দেখা যাচ্ছে যে খুচরা পর্যায়ে এসে 4400 টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, যেটা প্রতি কেজি 110 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এই দাম কিন্তু গত এক সপ্তাহ ধরে বৃদ্ধি পেয়েছে, 60 টাকা থেকে প্রায় আজকে 110 টাকা এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু হতাশ হয়েছে। তারা বলছে যে এই পেঁয়াজের দামটা যদি সহনশীল পর্যায়ে রাখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা স্বাভাবিকভাবে চলতে পারবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবছর প্রায় 5,93,000 মেট্রিক টন পেঁয়াজ ফরিদপুরে উৎপাদিত হয়েছে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।